হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10 এর অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ বিজনেস অধ্যায়ের কষে দেখি 14 এর 1 এর দাগ থেকে 5 এর দাগ পর্যন্ত আজকে সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 14 এর এই অঙ্কগুলো করার আগে সবার প্রথমে আমাদের জানতে হবে অংশীদারি কারবার কি, অংশীদারি কারবার কয় প্রকার ও কি কি। তারপর যদি আমরা এই অঙ্কগুলো করি তাহলে এই অঙ্কগুলো আমাদের খুব সহজ মনে হবে। তো চলো সবার প্রথমে জেনে নেই অংশীদারি কারবার কি। তো দেখো, অংশীদারি কারবার হলো দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন তাকে অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস বলে। তাহলে বুঝতে পারলে যে দুই বা তার বেশি ব্যক্তি যখন একসঙ্গে মিলিত হয়ে একটা সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন সেটাকে বলা হয় অংশীদারি কারবার। অংশীদারি কারবার দুই প্রকার, এক সরল অংশীদারি কারবার, দুই মিশ্র অংশীদারি কারবার। তো সরল অংশীদারি কারবার কাকে বলে? দেখো এখানে কি বলেছে, অংশীদারগণের নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসা নিয়োজিত থাকে তবে তাকে সরল অংশীদারি কারবার বলা হয়। তো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ধরে নাও আমি এখানে তিনজনের নাম লিখেছি, রাম, শ্যাম আর যদু। ধরে নাও কোনো একটা ব্যবসায় রাম 3000 টাকা দিল এবং ওই ব্যবসায় শ্যাম দিল 5000 টাকা, যদু দিল 7000 টাকা এবং প্রত্যেকের এই টাকার পরিমাণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসায় নিয়োজিত রইল। ধরে নাও প্রত্যেকের টাকার পরিমাণ 1 বছর পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ 1 বছর পর্যন্ত প্রত্যেকের টাকা ব্যবসায় নিয়োজিত রইল। এটাকে বলা হয় সরল অংশীদারি কারবার। মানে প্রত্যেকের টাকা যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবসা নিয়োজিত থাকবে সেটাকে বলবে সরল অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবার কাকে বলে? দেখো, মিশ্র অংশীদারি কারবার বলতে, ধরো এই যে রাম যে 3000 টাকা দিয়েছিল, রাম কোনো কারণবশত নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য 3000 টাকার থেকে ধরো 5 মাস পর সে এই 3000 টাকার থেকে সে 2000 টাকা তুলে নিল। আর শ্যাম দিয়েছিল কত টাকা? 5000 টাকা। তবে শ্যাম 5000 টাকা দিয়েছিল, এবার নিজের কোনো ব্যক্তিগত কারণবশত শ্যাম ধরো 3000 টাকা তুলে নিল। তাহলে ধরো 4 মাস পরে শ্যাম তার 5000 টাকা থেকে 3000 টাকা তুলে নিল। আর যদু মনে করো যে 7000 টাকা ছিল, সে 7000 টাকায় রইল, সে 7000 টাকার মধ্যে 7000 টাকায় রইল, সে ওঠা নেওয়া করেনি। তাহলে দেখো, রামের 3000 টাকা 5 মাস পর্যন্ত ছিল, তারপর 5 মাস পরে সে 3000 টাকা থেকে 2000 টাকা তুলে নিয়েছে। একই রকম ভাবে দেখো, শ্যামের 5000 টাকা ছিল, সেখান থেকে 4 মাস পরে সে 3000 টাকা তুলে নিয়েছে। অর্থাৎ দেখো, প্রত্যেকের টাকা মূলধনের পরিমাণটা দেখো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু নেই, কারো 5 মাস, কারো 4 মাস পর্যন্ত আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মূলধনগুলো যে বিভিন্ন সময় ধরে ব্যবসা নিয়োজিত হচ্ছে, মানে কারো 5 মাস, কারো 4 মাস, এইরকম যে বিভিন্ন সময় ধরে ব্যবসা নিয়োজিত হচ্ছে, এটাকে বলবো আমরা মিশ্র অংশীদারি কারবার। কষে দেখি 14 এর 1 এর দাগে আছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তো দেখো, প্রশ্নে বলেছে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে, আমি দিয়েছি 15,000 টাকা, আমার বন্ধু মালা দিয়েছে 25,000 টাকা। তো এই টাকা নিয়ে আমরা দুজনে মিলে একটা ব্যবসা শুরু করলাম। 1 বছর পরে আমাদের 16,800 টাকা লাভ হলো। 16,800 টাকা লাভের মধ্যে আমি কত টাকা পাবো এবং আমার বন্ধু মালা কত টাকা পাবে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো, প্রশ্নের মধ্যে কিন্তু লাভ হয়েছে, তাই তো? যখন তোমরা দেখবে যে প্রশ্নের মধ্যে লাভ হয়েছে তখন তোমরা লিখবে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত। আর যদি দেখো প্রশ্নে ক্ষতি হয়েছে তাহলে তোমরা লিখবে লোকসান অনুসারে মূলধনের অনুপাত। তো এখানে যেহেতু প্রশ্নে লাভ হয়েছে তাই আমরা লিখব লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত। তো আমরা প্রথমে লিখব লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত। লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। যদি প্রশ্নের মধ্যে তোমরা দেখো যে লাভ হয়েছে তাহলে তোমরা লিখবে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত। আর যদি দেখো প্রশ্নে ক্ষতি হয়েছে তাহলে তোমরা এখানে লিখবে লোকসান অনুসারে মূলধনের অনুপাত। ঠিক আছে? তো এখানে দুটো বিষয় আছে, এক হলো আমি আর হলো আমার বন্ধু মালা। তাহলে এখানে লিখবো আমি ইস টু
আমার বন্ধু মালা, তো আমি সরাসরি মালা লিখছি। ঠিক আছে, তো আমি কত টাকা দিয়েছি, আমি দিয়েছি 15,000 টাকা, তাই আমার নিচে হবে 15,000 ইস্টু মালা দিয়েছে 25,000 টাকা, তাহলে এখানে হবে 25,000। তাহলে দেখো এখানে কটা করে শূন্য মিলছে, তিনটা, তাহলে তিনটা তিনটা শূন্য কেটে যাবে, আর এখানে তাহলে রইলো কত, 15, আর এখানে রইলো 25। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে আমরা কাটবো, মানে ভাগ করব, যেটা দিয়ে দুটোকেই ভাগ যায়। দেখো 5 দিয়ে আমরা দুটোকে ভাগ করতে পারবো, 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3 5 15, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5 5 25। তাহলে কত হলো, 3:5। এবার দেখো 3 আর 5 কিন্তু কাটাকাটি যাবে না, যখন কাটাকাটি যাবে না তখন আমরা কি করব, তখন আমরা এই দুটোকে যোগ করে দেব। তাহলে লিখবো 3 + 5 = কত হবে, 8। ঠিক আছে, তাহলে বছরের শেষে কত টাকা লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে 16,800 টাকা। এবার আমরা লিখব যে 16,800 টাকা লাভে আমরা লিখব যে সুতরাং 16,800 টাকা লাভে কমা, এখানে লিখব যে আমি পাবো সমান সমান। দেখো আমি পাবো, এটা কিভাবে বের করব, আমার সোজাসুজি আমরা নিচে দেখব যে সংখ্যাটা কত আছে, তো আমার সোজাসুজি সংখ্যাটা আছে 3, তাহলে 3 লিখবো বাই টোটাল যোগফলটা, মানে এই দুটো বিষয় যে যোগফলটা সেটা কত, 8, তাহলে এটা 8 লিখবো ইন্টু যত টাকা লাভ হবে বছরের শেষে সেটাকে লিখবো। তাহলে কত টাকা লাভ আছে, 16,800 টাকা, বোঝা গেল। এবার কাটবো, 8 দিয়ে এটা কাটবো, 8 দুগুণে 16, 8 অক্ষে 8, দুটো শূন্য হবে, তাহলে হবে 2,100। এই 2,100 আর 3 গুণ করবো, তাহলে 0 0 3 অক্ষে 3, 3 দুগুণে 6, মানে 6,300 টাকা, এই টাকাটা আমি পাবো। এবার লিখবো যে মালা পাবে সমান সমান, তাহলে কিভাবে করব, একই রকম ভাবে মালার সোজাসুজি আমরা নিচে দেখবো কত আছে, 5, তাহলে আমরা লিখবো 5 বাই টোটাল যোগফলটা, তাহলে 5 আর 3 এর যোগফলটা কত আছে, 8 আছে, 8 লিখবো ইন্টু যত টাকা লাভ হয় সেটাকে লিখবো 16,800 এত টাকা। এবার কাটাকাটি করব, 8 দিয়ে কাটলে হবে 2,100, তাহলে 2,100 আর আমরা 5 গুণ করবো, 5 0 0 5 0 0, 5 অক্ষে 5, 5 দুগুণে হয় 10, তাহলে কত হয়, 10,500 টাকা। দুইয়ের দাগে আছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে মানে বছরের শেষে 3,000 টাকার লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তো দেখো এখানে প্রশ্নে বলেছে যে প্রিয়ম 15,000 টাকা, সুপ্রিয়া 10,000 টাকা এবং বুলু 25,000 টাকা দিয়ে তিনজনে মিলে একটা ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরের শেষে দেখা গেল সেখানে 3,000 টাকা লোকসান হয়েছে। এবার লোকসানের পরিমাণ কাকে কত টাকা দিতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যদি লাভ হয় তাহলে লিখবে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, আর যদি ক্ষতি হয় তাহলে তোমরা লিখবে লোকসান অনুসারে মূলধনের অনুপাত। তো এবার আমরা লিখব লোকসান অনুসারে মূলধনের অনুপাত। তো আমরা লিখব লোকসান অনুসারে মূলধনের অনুপাত কমা। তো এখানে তিনটা বিষয় আছে, মানে প্রিয়ম, সুপ্রিয়া এবং বুলু, তাহলে লিখব প্রিয়ম ইস্টু সুপ্রিয়া ইস্টু বুলু। তো সবার নিচে সবার টাকাটা লিখব। তো দেখো প্রিয়ম এখানে কত টাকা দিয়েছে, প্রিয়ম দিয়েছে 15,000, সুপ্রিয়া দিয়েছে 10,000 আর বুলু দিয়েছে 25,000 টাকা। তো আমরা প্রিয়মের নিচে আমরা লিখব 15,000, আর সুপ্রিয়ার নিচে লিখব আমরা 10,000 এবং বুলুর নিচে লিখব আমরা 25,000 টাকা। তো এখানে দেখো সবগুলো থেকে তিনটা করে শূন্য মিল আছে, তাহলে তিনটা করে শূন্য আমরা কেটে দেব। ঠিক আছে, তাহলে কত রইলো 15, আর এখানে কত রইলো 10, আর এখানে রইলো 25। এবার এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ যায়। তো আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে হবে 3 5 15, 5 দিয়ে ভাগ করলে হবে 5 দুগুণে 10, 5 দিয়ে ভাগ করলে হবে 5 5 25। এরপরে কিন্তু আর ভাগ যাবে না। তো এবার যা আছে তাই লিখে নেব, 3:2:5। এবার আমরা এই সবগুলোকে যোগ করব, 3 যোগ 2 যোগ 5 সমান সমান, তাহলে কত হবে, 5 আর 2 হবে 7, 7 আর 3 হবে 10, তাহলে হবে 10। তো বছরের শেষে কত টাকা লোকসান হয়েছে,
তো দেখো বছরের শেষে লোকসান হয়েছে 3000 টাকা। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 3000 টাকা লোকসানে 3000 টাকা লোকসানে কমা লোকসানে, তাহলে প্রথমে কি আছে প্রিয়ম, তাহলে আমরা লিখব প্রিয়মকে দিতে হবে। এখানে যেহেতু ক্ষতি হয়েছে তাই প্রিয়মকে টাকাটা দিতে হবে, প্রিয়মকে দিতে হবে সমান সমান, তাহলে আমরা কি লিখবো দেখো প্রিয়মের সোজাসুজি নিচে দেখো কত আছে 3 বাই টোটাল যোগফলটা কত আছে 10 গুণ যত টাকা লোকসান হয়েছে বছরের শেষে সেটা লিখবো 3000। সবসময় মনে রাখবে লোকসান হলে কিন্তু টাকাটা নিজেদেরকে দিতে হবে, আর লাভ হলে সেখান থেকে টাকা পাবে। বোঝা গেল? এবার আমরা কাটাকাটি করব, তাহলে একটা শূন্যের সাথে একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে 1 আছে 1 দিয়ে এটাকে ভাগ করলেটাই হবে। তো দেখো 3 আর আছে 300, তাহলে গুণ করলে কত হবে 900 টাকা, তাহলে প্রিয়মকে দিতে হবে 900 টাকা। তারপরে কি আছে সুপ্রিয়া, তাহলে আমরা লিখব যে সুপ্রিয়াকে দিতে হবে সমান সমান, তাহলে সুপ্রিয়া সোজাসুজি কত আছে 2 বাই টোটাল যোগফলটা হলো 10 ইন্টু বছর শেষে ক্ষতি হয়েছে 3000 টাকা, তাহলে একটা শূন্যের সাথে একটা শূন্য কাটবো, তাহলে 300 আর 2 যদি গুণ করি তাহলে হবে 600 টাকা। এবং সবশেষে লিখবো আমরা বুলুকে দিতে হবে, তো লিখবো বুলুকে দিতে হবে সমান সমান, তাহলে বুলু সোজাসুজি ছিল 5 বাই টোটাল যোগফলটা 10 ইন্টু 3000 এত টাকা, তাহলে একটা শূন্যের সাথে একটা শূন্য কাটবো, তাহলে 300 আর 5 যদি আমরা গুণ করি তাহলে হবে 1500 টাকা। বোঝা গেল? 3-এর দাগে আছে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি। তো দেখো এখানে প্রশ্নে আমাদের কিন্তু লাভের পরিমাণটা বের করা নেই, আমাদের লাভের পরিমাণটা বের করতে হবে। আমরা 1 আর 2-এর দাগের অঙ্ক যখন করেছিলাম তখন কিন্তু দেখো বছরের শেষে লাভ অথবা ক্ষতি এর পরিমাণটা কিন্তু দেওয়া ছিল, কিন্তু 3-এর দাগের যে প্রশ্নে এখানে কিন্তু আমাদের লাভের পরিমাণটা বের করা নেই। তো আমরা লাভের পরিমাণটা প্রথমে আমরা বের করে নেব। কিভাবে বের করব? দেখো গাড়িতে যত টাকা কিনেছিল তার থেকে দেখো বিক্রয় মূল্য বেশি আছে, অর্থাৎ লাভ হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যটাকে বিয়োগ করে দিই তাহলে লাভের পরিমাণটা বেরিয়ে যাবে। তো আমরা প্রথমে লাভের পরিমাণটা বের করে নেব। তো আমরা প্রথমে লিখে নেব গাড়িটির বিক্রয় মূল্য সমান সমান, তো গাড়িটার বিক্রয় মূল্য ছিল 2,62,500 টাকা, আর আমরা নিচে লিখব গাড়িটির ক্রয় মূল্য সমান সমান, গাড়িটির ক্রয় মূল্য ছিল 2,50,000 টাকা 50,000 টাকা। তো এটা থেকে আমরা মাইনাস করে দেবো, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে দেবো, তাহলে আমাদের মোট লাভ বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখব যে মোট লাভ সমান সমান, তাহলে কত হবে 0,05, এখানে হবে 2 আর এখানে হবে 1, অর্থাৎ 12,500 টাকা। এবার দেখো প্রশ্নে কি বলেছে, তো দেখো প্রশ্নে বলেছে গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে, অর্থাৎ দেখো এখানে শোভা আর মাসুদ কত টাকা দিয়েছে এটা কিন্তু বলা নেই, কিন্তু এটা বলা আছে যে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে, মানে মাসুদ যত টাকা দেবে শোভা তার 1/2 গুণ টাকা দেবে। তো এখানে যেহেতু মাসুদ কত টাকা দিয়েছে এটা বলা নেই, তাই আমরা এটাকে ধরে নেব যে মাসুদ x টাকা দিয়েছে। তো আমরা লিখে নেব ধরি কমা মাসুদ x টাকা দিয়েছে, তাহলে আমরা লিখব সুতরাং শোভা দিয়েছে সমান সমান। তো দেখো প্রশ্নে বলেছে শোভা দিয়েছে মাসুদের 1/2 গুণ, অর্থাৎ মাসুদ যত টাকা দিয়েছে, মাসুদ দিয়েছে x টাকা, তার 1/2 গুণ এত টাকা দিয়েছে শোভা।
তাহলে এখানে এক্স লিখবো, গুণ এখানে সমষ্টি ভাঙাবো, 2 অক্ষে 2 আর 1 হবে 3, 3/2 এত টাকা। তো এবার এই এক্স ওপরটার সাথে গুণ করে দেবো, তাহলে হবে 3x/2 টাকা। ঠিক আছে, তো দেখো আমরা দুইজনের মূলধনটা পেয়ে গেলাম এবং মোট লাভ পেয়ে গেলাম। তো এবার আমরা লিখব লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত। লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত কমা। তাহলে আমরা প্রথমে লিখব শোভা ইস্টু লিখব আমরা মাসুদ। এবার শোভার নিচে শোভার টাকা লিখবো। তাহলে শোভা কত টাকা দিয়েছে গাড়ি কেনার সময়? 3x/2 টাকা। আর মাসুদ দিয়েছে x টাকা, তাহলে মাসুদের নিচে আমরা x লিখবো। এবার দেখো এখানে যা আছে আমরা তাই লিখবো, 3x/2 x। তো এখানে নিচে যা থাকবে মানে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা দূর করার জন্য আমরা এখানে ওই সংখ্যাটা দিয়ে গুণ করব, আবার এখানে ওই সংখ্যাটা দিয়ে গুণ করব। বুঝলে কি বললাম? যদি নিচে 5 থাকে তাহলে আমরা এখানেও 5 দিয়ে গুণ করব, এখানেও 5 দিয়ে গুণ করব। মানে এই ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যায় আনার জন্য এই হরে যা থাকবে সেই হরটা দিয়ে এখানেও গুণ করব, এখানেও গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এই 2 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 3x আর এখানে থাকবে গুণ করলে হবে 2x। এবার দেখো x কেটে যাবে, তাহলে থাকবে 3:2। এবার এই দুটোকে আমরা যোগ করব, 3 যোগ 2 তাহলে কত হবে? 5 হবে। তাহলে কত টাকা লাভের মধ্যে? লাভ হয়েছে 12,500 টাকা। তাহলে আমরা লিখব 12,500 টাকা লাভে কমা। তাহলে প্রথমে কি আছে? শোভা। তাহলে আমরা লিখে নেব যে শোভা পাবে সমান সমান। তাহলে শোভার নিচে কত আছে? দেখো শোভার নিচে কত আছে? সংখ্যাটা 3 আছে। তাহলে 3 টোটাল যোগফলটা, এই আনুপাতিক যোগফলটা কত আছে এখানে? 5। তাহলে 5 লিখবো ইন্টু মোট লাভ যেটা আছে সেটা লিখবো 12,500 এত টাকা। এবার কাটাকাটি করব, 5 দুগুণে 10, 5 5 হবে 25, দুটো শূন্য মানে 2500 হবে। এবার 2500 আর 3 গুণ করলে হবে 3 5 15, 5 হাত থাকবে 1, 3 দুগুণে 6 7, অর্থাৎ 7500 টাকা। ঠিক আছে, তাহলে শোভা পাবে 7,500 টাকা। এবার আমরা লিখব মাসুদ পাবে সমান সমান। তাহলে মাসুদের নিচে কত আছে? মাসুদের নিচে আছে 2 বাই টোটাল যোগফলটা আছে 5 ইন্টু 12,500 এত টাকা। এবার কাটাকাটি করব, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে হবে 2,500। তাহলে 2,500 আর 2 গুণ করলে হবে 5,000 টাকা। তাহলে মাসুদ পাবে 5,000 টাকা। ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তো দেখো প্রশ্নে বলেছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটা অংশীদারি ব্যবসা করে এবং এই ব্যবসা করার 1 বছর পর দেখলেন তাদের 1,800 টাকা ক্ষতি হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য, অর্থাৎ যে বন্ধু 5,000 টাকা দিয়েছে তার 5,000 টাকা ঠিক রাখার জন্য এবং যে বন্ধু 6,000 টাকা দিয়েছে তাদের 6,000 টাকা ঠিক রাখার জন্য, একই রকমভাবে যে বন্ধু 7,000 টাকা দিয়েছে তার 7,000 টাকা ঠিক রাখার জন্য তারা কি করেন? প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। অর্থাৎ তাদের যে 1,800 টাকা লোকসান অর্থাৎ ক্ষতি হয়েছে তার মধ্যে প্রথম বন্ধুকে কত টাকা দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে কত টাকা দিতে হবে এবং তৃতীয় বন্ধুকে কত টাকা দিতে হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রশ্ন পড়ে বুঝলাম যে এখানে ক্ষতি হয়েছে, তাই আমরা লিখব লোকসান অনুসারে মূলধনের অনুপাত। তো আমরা প্রথমে লিখে নেব লোকসান অনুসারে মূলধনের অনুপাত। লোকসান অনুসারে মূলধনের অনুপাত কমা দিয়ে আমরা লিখব প্রথম বন্ধু, আমি 1 দিয়ে ম দিচ্ছি মানে প্রথম বন্ধু ইস্টু দ্বিতীয় বন্ধু। যেহেতু এই 3 বন্ধুর নাম নেই তাই আমি প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু এইভাবে লিখছি। তাহলে প্রথম বন্ধু কত টাকা দিয়েছে? প্রথম বন্ধু দিয়েছে 5,000 টাকা, তাহলে প্রথম বন্ধু নিচে 5,000 লিখবো। তৃতীয় বন্ধু দিয়েছে 6,000 টাকা এবং তৃতীয় বন্ধু দিয়েছে 7,000 টাকা। ঠিক আছে, তো দেখো প্রত্যেকের
তিনটা তিনটা করে শূন্য কিন্তু মিলে যাচ্ছে, তাহলে তিনটা তিনটা করে শূন্য আমরা কেটে দেবো। তাহলে কত থাকবে? 5 থাকবে, এখানে থাকবে 6 আর এখানে থাকবে 7। এবার এই সবগুলোকে আমরা যোগ করে দেবো, 5 যোগ 6 যোগ 7। তাহলে 5 আর 6 যোগ করলে হবে 11, 11 আর 7 যোগ করলে হবে 18। এবার কত টাকা লোকসান হয়েছে? 1800 টাকা। তাহলে আমরা লিখব 1800 টাকা লোকসানে লোকসানে কমা প্রথম বন্ধুকে দিতে হবে সমান সমান। তাহলে প্রথম বন্ধুর নিচে কত আছে? 5 বাই টোটাল যোগফলটা কত? টোটাল যোগফল হলো 18 গুণ যত টাকা লোকসান হয়েছে সেটাকে আমরা এখানে লিখব এত টাকা। তাহলে 18 দিয়ে টাকা কাটবো, তাহলে হবে 100, 100 আর 5 গুণ করে দেব, তাহলে হবে 500 টাকা। তাহলে প্রথম বন্ধুকে 1800 টাকার মধ্যে 500 টাকা দিতে হবে। একই রকমভাবে আমরা লিখব দ্বিতীয় বন্ধুকে দিতে হবে সমান সমান। তাহলে কত লিখব? 6 বাই লিখব 6 বাই 18 গুণ 1800 এত টাকা। তাহলে কাটলে হবে 100, 100 আর 6 গুণ করব, হবে 600 টাকা। একই রকমভাবে আমরা লিখব তৃতীয় বন্ধুকে দিতে হবে সমান সমান। তাহলে তৃতীয় বন্ধুর নিচে কত আছে? 7 বাই টোটাল যোগফলটা হলো 18। তাহলে 7 বাই 18 গুণ 1800 টাকা। তাহলে আমরা কেটে দেব, হবে 100, তাহলে গুণ করে দেবো 700 টাকা। তাহলে দেখো আমি যে পাশে তোমাদেরকে রাফ করে বোঝাচ্ছি, দেখো এখানে আছে প্রথম বন্ধুকে 500 দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে 600 আর তৃতীয় বন্ধুকে দিতে হবে 700। তাহলে কত হয়? 0 0 6 5 11 আর 7 হবে 18 18। এই দেখো 1800 টাকার মধ্যে প্রথম বন্ধুকে 500 দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে 600 এবং তৃতীয় বন্ধুকে 700 টাকা দিতে হবে। ঠিক আছে, তো এটাই হলো অ্যান্সার। 5-এর দাগে আছে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তো দেখো প্রশ্নে বলেছে দীপু 6500 টাকা, রাবেয়া 5200 টাকা ও মেঘা 9100 টাকা মূলধন নিয়ে তারা একটা ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ। তো দেখো প্রথমে আমি তোমাদেরকে এটা রাফে একটু বুঝিয়ে দেই। বলেছে ওই লাভের 2/3 অংশ। ওই লাভ বলতে লাভ কত টাকা হয়েছে? 14400 টাকা। ওই লাভের লাস্টে এর আছে, এর মানে গুণ। ওই লাভের 2/3 অংশ মানে যত টাকা হবে সেটা কি করে তারা সমানভাবে ভাগ করে নেয়। তাহলে কাটাকাটি করে দেখি কত হয়। 3 দিয়ে ভাগ করব, 3 4 12, 13 14, 24 হবে, 3 8 24, দুটো শূন্য। তাহলে গুণ করে দিলে হবে 0 0 আর 2 গুণে 16 6, 4 2 8 রাখে 9। তাহলে 9600 টাকা। এই 9600 টাকা তারা তিনজনে মানে দীপু, রাবেয়া এবং মেঘা তারা তিনজনে এটাকে সমানভাবে ভাগ করে নেয়। এবং বাকি অংশ বলতে দেখো মোট লাভ হয়েছে 14400 টাকা, তার মধ্যে তারা কত টাকা তারা তিনজনে ভাগ করে নেয়? 9600 টাকা। তাহলে 9600 টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটা তারা কি করে? মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। অর্থাৎ যে যত টাকা বেশি দিয়েছে, মানে বেশি এখানে দিয়েছে কি মেঘা, তার মানে ওই লাভের থেকে মেঘা বেশি পাবে। তারপর দীপু দিয়েছে রাবেয়ার থেকে বেশি, তার মানে রাবেয়া বেশি পাবে। তো এই যে টাকাটা আছে এটা তারা যে যত টাকা দিয়েছে সেই মূলধন অনুপাতে এই বাকি টাকাটা ভাগ করে নেবে। বোঝা গেল? তাহলে আমরা প্রথম লিখে নেব। তো আমরা লিখে নেব মোট লাভ হয়েছে সমান সমান 14400 টাকা। সুতরাং দেখো এবার বলেছে যে ওই লাভের 2/3 অংশ। ওই লাভের 2/3 অংশ বলতে মোট লাভ হয়েছে 14400, লাভের লাস্টে এর মানে গুণ, এর 2/3 অংশ মানে কত টাকা হয় সেটা আমরা কাটাকাটি করে নিই। তাহলে এখানে হবে 4800 আর 2 গুণ করলে হবে 9600 টাকা। মানে এই টাকাটা, এই 9600 টাকা তারা কি করে? তারা সমানভাবে ভাগ করে নেয়। তাহলে এত টাকা তারা সমানভাবে ভাগ করে নেয়। তাহলে আমরা দেখি তারা প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা আমরা বের করে নিই। সুতরাং প্রত্যেকে পাবে
সমান সমান। তাহলে এই টাকাটা মানে 9600 টাকা তারা তিনজনে সমানভাবে ভাগ করে নেয়, তাই আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে কত টাকা হয়? তাহলে এখানে হবে 3 3 9 3 2 6 মানে 3200 টাকা। এই 9600 টাকার মধ্যে দীপু পাবে 3200 টাকা, রাবেয়াও পাবে 3200 টাকা এবং মেঘাও পাবে 3200 টাকা। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে এবং বাকি অংশ বলতে মোট লাভ হয়েছে 14,400, তার থেকে তারা ভাগ করে নিয়েছে 9,600 টাকা। তাহলে এটা থেকে বিয়োগ করে দিলে বাকি অংশ বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব সুতরাং বাকি অংশ সমান সমান, তাহলে মোট লাভ হয়েছে 14,400, সেখান থেকে মাইনাস করে দেবো 9,600 টাকা। তাহলে সমান সমান কত টাকা হয়? তাহলে এখানে লিখি সমান সমান, তাহলে 0 0 14 থেকে 6 চলে যাবে, তাহলে কত হবে? 7 8 9 10 11 12 13 14, তাহলে হবে 8, হাতে থাকবে 1, তাহলে এখানে হয়ে যাবে 10। তাহলে 14 থেকে 10 চলে গেলে হবে 4, হাতে থাকবে 1, তার মানে 4,800 টাকা। এই 4,800 টাকা তারা কি করে? এই বাকি অংশ অর্থাৎ এই 4,800 টাকা মূলধনের মতো ভাগ করে নেয়। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 4,800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে এবার আমরা লিখে নেব যে লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত, লভ্যাংশ অনুসারে মূলধনের অনুপাত। তাহলে এখানে কে কে আছে? এখানে আছে দীপু, রাবেয়া আর আছে মেঘা। তাহলে আমরা লিখব দীপু, রাবেয়া আর আছে মেঘা। তাহলে দীপু কত টাকা দিয়েছে? দীপু দিয়েছে 6,500। তাহলে আমরা দীপু নিচে লিখব 6,500, রাবেয়া দিয়েছে 5,200 আর মেঘা দিয়েছে 9,100। তাহলে দেখো এখানে দুটো করে শূন্য কেটে যাচ্ছে, তাহলে আমরা কেটে নেব। তাহলে এখানে থাকে 65, এখানে থাকে 52 আর এখানে থাকে 91। এবার আমরা এই সবগুলোকে আমরা 13 দিয়ে ভাগ করে নেব। তাহলে 13 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে 13 দিয়ে ভাগ করলে 5 13 65, আর 13 দিয়ে ভাগ করলে 4 13 52 আর 7 13 হবে 91। তাহলে কি থাকলো? 5 4 আর হলো 7। এবার এই সবগুলোকে আমরা যোগ করে নেব, 5 যোগ 4 যোগ 7। তাহলে কত হবে? 5 আর 4 যোগ করলে হবে 9, 9 আর 7 যোগ করলে হবে 16। তাহলে কোন টাকাটা তারা মূলধনের মতো ভাগ করে নেয়? তারা 4,800 টাকা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে আমরা লিখব 4,800 টাকা লাভে দীপু পাবে সমান সমান। দেখো দীপু সোজাসুজি কত আছে? 5, বাই টোটাল যোগফলটা হলো 16 গুণ এখানে আছে 4,800 এত টাকা। তো আমরা কাটাকাটি করব। তাহলে 16 দিয়ে যদি কাটি তাহলে হবে 3 হবে, 3 আর এখানে দুটো শূন্য 300 হবে। তাহলে গুণ করে দিলে হবে 3 5 15, অর্থাৎ 1500 টাকা। তাহলে দীপু পাবে 1500 টাকা। তারপর আছে রাবেয়া, তাহলে লিখবো রাবেয়া পাবে সমান সমান একই রকমভাবে রাবেয়া সোজাসুজি আছে 4, বাই টোটাল যোগফলটা হলো 16 ইন্টু 4,800 টাকা। তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে হবে 300, 3 দিয়ে গুণ করে 300 দিয়ে 4কে গুণ করলে হবে 3 4 12, অর্থাৎ 1200 টাকা। তারপর আমরা লিখব মেঘা পাবে সমান সমান, মেঘার সোজাসুজি আছে 7, বাই আমরা লিখব টোটাল যোগফলটা ইন্টু 4,800 টাকা। তাহলে কাটাকাটি করলে কত হবে? 300 আর 7 গুণ করলে হবে 3 7 21, অর্থাৎ 2100 টাকা। তাহলে 4,800 টাকার মধ্যে দীপু পাবে 1500 টাকা, রাবেয়া পাবে 1200 টাকা এবং মেঘা পাবে 2,100 টাকা। এবার আমরা লিখব যে সুতরাং আমরা লিখব যে দীপু মোট পাবে। দেখো এখানে যে তারা তিন বন্ধু কত টাকা সমানভাবে ভাগ করে নিয়েছিল? 9,600 টাকা। তাহলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেয়েছিল? 3,200 টাকা। তাহলে দীপু 3,200 টাকা পাবে, যোগ এখানে মূলধন অনুপাতে পেল 1500 টাকা। তাহলে সমান কত টাকা হয়? 0 0 7 আর এখানে হয় 3 আর 1 4, অর্থাৎ 4,700 টাকা লভ্যাংশ পাবে। একই রকমভাবে আমরা লিখব রাবেয়া মোট পাবে। তো আমরা লিখে নেব রাবেয়া
রাবেয়া মোট পাবে সমান সমান। তো দেখো রাবেয়া কত টাকা পেয়েছিল, রাবেয়া পেয়েছিল 3200 টাকা, আর মূলধনের অনুপাতে কত পেয়েছিল, মূলধনের অনুপাতে পেয়েছিল 1200 টাকা। তাহলে আমরা লিখব 3200 টাকা যোগ 1200 টাকা। তাহলে যোগ করে দেব কত টাকা হয়, তাহলে 0 0 আর এখানে হবে 4 আর এখানে হবে 3 আর 1 4, 4400 টাকা। এবার লিখবো আমরা মেঘা মোট পাবে সমান সমান। তাহলে মেঘাও কিন্তু 3200 টাকা পেয়েছিল, 3200 টাকা যোগ মূলধন অনুপাতে কত টাকা পাবে, মূলধন অনুপাতে 2100 টাকা। তাহলে আমরা লিখব 3200 যোগ 2100 টাকা। তাহলে সমান সমান কত হয়, 0 0 3 আর এখানে হয় 5, 5300 টাকা। তো এটাই হবে অ্যান্সার।